পূজা, বহু ঈদে সিনেমা মুক্তি পেয়েছে, সো এইবারের অনুভূতিটা কেমন? বরাবরের মতনই খুবই ভালো, কারণ প্রতিটা ঈদে আসলে নিজের সিনেমা থাকা অনেক ভাগ্যের একটা বিষয়। কারণ ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, এবং সেই খুশিটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আসলে নিজের সিনেমা রিলিজ হওয়াটাই অনেক যথেষ্ট। সো খুব ভালো লাগছে। গত ঈদে, রোজার ঈদে লিপস্টিক এসেছিল, এবং এই কোরবানি ঈদে আগন্তুক এসেছে। সো খুব ভালো লাগছে আসলে। মানে ঈদে আসলে আমার এখন মনে হচ্ছে যে ঈদ মানেই এখন আমার সিনেমা। আমরা একটু আগে সিনেমাটা দেখলাম যে আসলে হল ভর্তি দর্শক, দর্শকের যে উচ্ছ্বাস বা বিভিন্ন দৃশ্যের সঙ্গে দর্শকের যে উচ্ছ্বাসটা আসে, যখন মানে তুমি ওখানে বসে সেটা রিয়েলাইজ করছিলে, তখন কেমন লাগছিল সেই মুহূর্তগুলো? আমার কাছে তো ভালোই লাগে আসলে। সেই শুরু থেকে এরকম ভালোবাসা দর্শকদের পাচ্ছি, নূরজাহান থেকে শুরু করে পোড়ামন্টু, দহন, শান, মানে সব সব দর্শকের যে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে এবং তাদের ভালো লাগা থাকে। হল থেকে বেরিয়ে আসার পরে যখন বলে, একটু জড়িয়ে ধরে বলে, বিশেষ করে মহিলা অডিয়েন্স, খুবই খুবই ভালো লাগে। কারণ একটা সিনেমা মহিলা অডিয়েন্সকে ক্যাচ করতে পারা মানে অনেক বড় বিষয়। সো মহিলা অডিয়েন্সরা যখন এসে জড়িয়ে ধরে বলে যে খুবই ভালো হয়েছে, আমি আপনার ভক্ত, সিনেমা খুবই ভালো লেগেছে, এরকম সিনেমা চাই। সো ইটস আ বিগ থিং ফর মি। এরকম আসলে এই ভালোবাসাটা আমার জন্য অনেক বড় ব্লেসিং। সহকর্মী আরও যাদের সিনেমা আছে তাদের সিনেমা নিয়ে কি বলার আছে? তাদের সিনেমার জন্য শুভকামনা। আসলে প্রত্যেকটা ঈদে আমি আমার সিনেমা রিলিজ না হলে আমি ঈদের সিনেমা দেখি, বা যেই সিনেমা রিলিজ পাই, এবং আমার সিনেমা রিলিজ হওয়ার যদি হয়, আমার সিনেমার প্রমোশন করার পর যখন সময় পাই তখন আমি সিনেমা দেখি, অন্যান্য সিনেমা দেখি। সো এইবারও প্ল্যান আছে, আমার পছন্দ, আমার ফার্স্ট ডিরেক্টর এবং তার ফার্স্ট নায়িকা আমি, রায়হান রাফি, তার তুফান দেখার, এবং আরও আরও যে সিনেমাগুলো রিলিজ পেয়েছে সব সিনেমা একটু একটু করে দেখবো। কারণ দিন শেষে আমিও একজন অডিয়েন্স। সো অডিয়েন্স হিসেবে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে অডিয়েন্সদের। সো সে অকাতারে আমিও পড়ি। যদি দর্শককে আগন্তুক দেখার আমন্ত্রণ জানাতে চাও তোমার? দর্শকদের আসলে আগন্তুক তো দেখতে বলবোই, তার সাথে সাথে বলবো বাংলা চলচ্চিত্রকে দেখুন, বাংলা চলচ্চিত্র দেখুন, এবং বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যান। তুফান, রিভেঞ্জ, আরও যেই সিনেমাগুলো এসেছে, আমার সিনেমা, আগন্তুক, সব সিনেমা দেখুন, একবার করে দেখুন, এবং ফ্যামিলি নিয়ে দেখুন। আশা করছি আপনাদের সব মিলিয়ে খুবই ভালো লাগবে। একটু সুমন ধরের কাছে জানতে চাই যে যে প্রত্যাশা নিয়ে আগন্তুক নির্মাণ করা হয়েছে, প্রত্যাশার কতটুকু কাছাকাছি পৌঁছাতে পারলে? সব সময় তো আসলে যখন একটা জিনিস বানানো হয়, এটা দর্শকরা দেখবে সেই ইচ্ছা থেকেই তো বানানো হয়। আজকে আগন্তুকের সেকেন্ড ডে, এবং আমরা এই শোটা দর্শকদের সাথে দেখেছি। দর্শকরা যে মানে একটা সিটও ফাঁকা ছিল না, সবার যে কী পরিমাণ ভালোবাসা পেয়েছে, ও তো দেখছি ওরা মানুষের অডিয়েন্সের রিয়াকশন পূজা নিচ্ছিল। তো আমি খুব আশাবাদী যে আগন্তুক মানুষ দেখবে। আসলে এটা আমাদের গল্পের ছবি, যারা গল্পের ছবি দেখতে পছন্দ করে, যারা গল্প দেখতে পছন্দ করে, তার আগন্তুক অবশ্যই দেখবে, তাদের পছন্দ হবে। আমরা কিন্তু সুমন ধরের কাজ আগেও দেখেছি, সে আসলে গল্প নির্ভর কাজ তৈরি করতে পছন্দ করে, এবং কি সে গল্পের সঙ্গে নিজেকে অনেক দিন জড়িয়ে রাখতে পছন্দ করে। তো সেই জায়গা থেকে যে মেসেজটা আসলে দর্শককে দিতে চেয়েছিলে, যখন হলে বসে দেখছিল, আসলে তারা কতটুকু নিজেদের কানেক্ট করতে পারলো, কি মনে হলো? কারণ একজন নির্মাতার চোখ তো অনেক বেশি অ্যাডভান্স থাকে অন্যদের তুলনায়। কিছু দর্শক প্রশ্ন করেছে এসে, কিভাবে করলেন বাংলাদেশে এরকম ফার্স্ট আমরা দেখলাম। তো ওই জায়গা থেকে আমার কেন যেন মনে হয় প্রত্যেকটা চরিত্র, গল্পের প্রত্যেকটা লাইন আপ দর্শকদের সাথে কানেক্ট করতে পেরেছি, এবং দর্শক চরিত্রগুলোকে বিশ্বাস করতে পেরেছে। এবং অনেক সময় কী হয়, বিজ্ঞাপন বিরতিতে সবাই বের হয়ে যায়। আমি দেখেছি আমাদের এই আগন্তুক বিজ্ঞাপন মানে ছবি যখন মধ্যবিরতি হয়, কেউই বের হয়নি। সো মানে বসেছিল যে এরপরে কী হয়, এরপরে কী হয়, আমরা দেখি এই রিয়াকশানটা খুব ভালো লেগেছে। তার মানে আমরা বুঝতেই পারছি যে আসলে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আগন্তুকের হল সংখ্যা বাড়তে পারে, এবং কি দর্শক যেভাবে আগন্তুকের গল্প পছন্দ করছে, সামনে আমরা সুমন ধর বা পূজা চেরি এই এই মানে নির্মাতা নায়িকা জুটির আরও সিনেমা পাবো। আমরা কি এমনটা প্রত্যাশা করতে পারি? প্রত্যাশা তো সবসময় করা যায়, কারণ ফার্স্ট অফ অল আমি রাজ চক্রবর্তীর কাজ করেছি, 2টা কাজ করে ফেলেছি। একটা নূরজাহান, প্রেম আমার 2। রায়হান রাফির কাজ করেছি, 3টা কাজ করেছি, 3টা না 2টা কাজ করেছি, একটা পোড়ামন্টু, দহন। তারপর অনেক রিপিট হয়েছে আমার একজন পরিচালকের সাথে। সুমন ধরের সাথে একটা কাজ শুরু করেছি। এমনও হতে পারে 3-4টা 5-6টা করে ফেলতে পারি, যদি গল্প আমার সাথে মেলে, কিংবা সব কিছু মিলিয়ে যদি পারফেক্ট মনে হয়, কেন না। আর একটা কথা আমি খুব সুন্দর করে ক্লিয়ার করতে চাই, আপনি কোয়েশ্চেন করেনি, বাট আমি তারপরে উত্তর দিতে চাই, মানে একটু বলতে চাই। অনেকে আমাদের ট্রেলারটা দেখে বলছে যে কপি সিনেমা, এই সিনেমার কপি, ওই সিনেমার কপি। প্লিজ ডোন্ট জাজ সো আর্লি। মানে আপনারা সিনেমাটা দেখুন, দেখার পরে বুঝতে পারবেন।
যে আসলে দেশীয়, হ্যাঁ একদম দেশীয় গল্প, একদম নিজেদের গল্প। আর যেহেতু সাইকো থ্রিলার গল্প, সো সাইকো জিনিসটা আসলে মিলে যেতে পারে, বাট কাহিনী একদমই আলাদা। আপনারা আসুন, দেখে তারপর জাজ করুন। আগন্তুককে কেন চুজ করলেন এবং আগন্তুক নিয়ে আপনার প্রত্যাশাটা কি? আমাদের শুরু থেকে প্ল্যান ছিল যে আমরা মাল্টিপ্লেক্সে মুভিটা রিলিজ করব এবং মাল্টিপ্লেক্সে রিলিজ করেছি। আমরা কোনো সিঙ্গেল হলে এই ছবিটা দেইনি, আমরা 3 উইকস পরে হচ্ছে সিঙ্গেল হলে যাব। ইতিমধ্যে আপনারা জানেন যে ফ্রাইডে থেকে আমাদের আগন্তুকের শো বাড়ছে, তো এটা কিন্তু আমরা শো বাড়ানোর জন্য রিকোয়েস্ট করিনি। আমাদের গতকালকে ও হাউসফুল হয়েছে, আজকে আপনারাই দেখেছেন হাউসফুল হয়েছে এবং প্রায় 200+ ফ্যামিলি ফেরত গিয়েছে, যার কিনা 70% মানে ফিমেল কাস্টমার, যেটা পূজা বললো। তো এই ছবি বানানোর জন্য আসলে সুমন ধরকে অনেক থ্যাংক ইউ যে এরকম একটা সে সাবজেক্ট চুজ করছে। আর আমি বলবো যে সাইকো থ্রিলার মুভি বাংলাদেশে এর আগে সাইকো থ্রিলার নামে মুভি হয়েছে, মানে এই ধরনের মুভি, কিন্তু এইরকম প্রপার গল্প নির্ভর পরিপূর্ণ সিনেমা হয়নি। আপনি দেখেন গান আছে ছবিতে, এবং হু ইজ দ্য মানে কিলার, হু ইজ দ্য ক্রিমিনাল, অডিয়েন্স শেষ পর্যন্ত ওয়েট করে। তো এই বিষয়টার জন্য কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত একটি অডিয়েন্সও দর্শক বের হয়নি। তো সো আমরা খুবই আশাবাদী, কারণ আজকে কেবল দ্বিতীয় দিন, আমাদের ইনশাল্লাহ এই জয়রথ চলবেই। আমরা আশা করছি যে আমাদের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সগুলোতে সিঙ্গেল স্ক্রিনে সব জায়গায় 2 থেকে 3 মাস এই সিনেমাটা হাউসফুল থাকবে ইনশাল্লাহ। অভি ভাই, দর্শকের প্রতি আপনার আহ্বান কি থাকবে? দর্শকে বলবো, যেটা পূজা বললো যে এখানে কপি সিনেমার কথা যেটা বললো, ট্রেলারটা দেখে আসলে যেহেতু বাংলাদেশে এই ধরনের সিনেমা হয়নি, আমাদের অডিয়েন্স সাউথ ইন্ডিয়ান ছবি দেখেছে, কোরিয়ান সিনেমা দেখেছে, কিন্তু এই ধরনের সিনেমা বাংলাদেশে দেখেনি। তো হঠাৎ করে বাংলাদেশে এরকম একটা সিনেমা দেখে ফার্স্টে কিন্তু ওয়াও বলছে, ওয়াও বলে আবার চিন্তা করছে আচ্ছা বাঙালি পারবে তো, কিন্তু দর্শক আসলে যখন এসে দেখলো না বাঙালি আসলেই পারবে, আর বাঙালি আসলেই পারে। তো ওই জন্য বলবো আমি যে দর্শক যারা সিনেমা ট্রেলারটা দেখে বিন্দু পরিমাণ ইন্টারেস্ট ফিল করছেন, আপনারা সিনেমাটা দেখুন, কিন্তু অ্যাডভান্স টিকিট কেটে দেখুন, যেহেতু এখানে এসে টিকিট অনেকে না পেয়ে ফেরত চলে যাচ্ছে। সো অ্যাডভান্স টিকিট কেটে আসুন।